গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে শ্রীবলোকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলকে সকালের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি। আজকে শুক্রবার, কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য মা বলেছে যে খিচুড়ি বানাবে। তা তোমাদেরকে সেই পদ্ধতিটা আমি শেয়ার করব। মা কীভাবে খিচুড়িটা বানাচ্ছে চলো বন্ধুরা দেখা যাক। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমার ভিডিও ব্লগটি সময় দিয়ে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনাই আমি করি তোমাদের সকলের জন্য। চলো বন্ধুরা দেখি মা কীভাবে কী পদ্ধতিতে খিচুড়িটা বানাচ্ছে। বন্ধুরা, মা সিদ্ধ চাল আলাদা করে রেখেছে খিচুড়ি বানানোর জন্য, কারণ দাদা আতপ চালে ভালোবাসে না, আমিও অতটা ভালোবাসি না খেতে আতপ চাল দিয়ে, তাই জন্য সিদ্ধ চাল রেখেছে। সিদ্ধ চালের খিচুড়ির টেস্টটাই আলাদা হয়, আর বৃষ্টির দিনে তো খুবই ভালো লাগবে খেতে। বৃষ্টি পড়ছে বাইরে। এই যে সোয়াবিন সিদ্ধ করে রেখেছে, আলু কেটে রেখেছে খিচুড়িতে দেওয়ার জন্য, এই যে নারকেল কুচিয়ে রেখেছে, এই যে কাঁচা লঙ্কা আদা রেখেছে আলাদা করে খিচুড়িতে দেওয়ার জন্য। এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, অরলের ডাল ভেজে রেখেছে, মুগ ডাল ভেজে রেখেছে, এই যে মসুরির ডাল আলাদা করে রেখে দিয়েছে খিচুড়িতে দেওয়া। তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আলাদা করে রেখে দিয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য। খুবই সহজ সরল পদ্ধতিতে সাধারণ জিনিস দিয়ে খিচুড়িটা তৈরি করা হবে বৃষ্টি মুখর দিনে। বৃষ্টিও পড়ছে, খেতেও অসাধারণ লাগবে। এই যে বন্ধুরা আলুগুলো দিয়ে দিচ্ছে, তেল গরম হয়ে গেছে, ভাজার জন্য দিয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা বাইরে খুব বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে বলে মা বলেছে যে সকাল দিকে খিচুড়িটা বানাবে। দেখো কুয়োর ভিতরেও জলটা পড়ছে, বৃষ্টির জলটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে চালটা ধুয়ে দিয়ে দিয়েছে হাঁড়িতে। এই যে ডালগুলো সব একসাথে করে নিচ্ছে। এই যে বন্ধুরা ডালগুলো সব একসাথে করে ধুয়ে নিয়েছে, এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছে। এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে, কোনো সবজি দেবে না, হালকা করে তৈরি করবে। আর এই পদ্ধতিতে হালকা করে তৈরি করছে কারণ সহজভাবে তৈরি করছে, বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ বয়স্করা বাচ্চারা খাবে, তাই জন্য সামান্য পরিমাণ ঝাল দেওয়াটা উচিত। তাই জন্য সামান্য পরিমাণ ঝাল দিয়ে রান্নাটা করবে। আলু ভাজা হয়ে গেছে, এবার সোয়াবিনটাকে ভেজে নিচ্ছে। এই যে বন্ধুরা চাল আর ডাল সিদ্ধ হয়ে এসেছে, এবার যে আলু আর সোয়াবিনটা ভেজে রেখেছিল, আলু আর সোয়াবিনটা ওই খিচুড়িতে দিয়ে দেবে, সিদ্ধ ডাল আর চালের মধ্যে দিয়ে দেবে। এই যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছে খিচুড়িতে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তোমাদের যদি বন্ধুরা এই পদ্ধতিটা ভালো লেগে থাকে, সহজ সরল পদ্ধতিতে খিচুড়ি রান্না করা বৃষ্টির দিনে, তাহলে তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করতে যেন না ভুলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম লঙ্কা আর আদা আলাদা করে রেখেছিল, সেটা মা শিলনোড়াতে বেটে নিচ্ছে লঙ্কার আদাটা।
বেটে পেস্ট করে নিচ্ছে খিচুড়িতে দেওয়ার জন্য। তোমরা অল্প পরিমাণ ঝালটাও দিতে পারো। বেটে এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছে, আদাটাকেও পেস্ট করে নিচ্ছে দেওয়ার জন্য। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ঝাল দিতে পারো বা সামান্য পরিমাণ ঝালটা দিতে পারো, কারণ বয়স্করা বাচ্চারা খাবে তাই জন্য। মা এক পাশে কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছে, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছে ভাজার জন্য। শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়ে দিচ্ছে, দিয়ে ভেজে নেবে। এই যে আদাও দিয়ে দিচ্ছে, আদাটা বেটে রেখেছিল শিলনোড়াতে, সেই আদা বাটাটা দিয়ে দিয়েছে, দিয়ে ভেজে নিচ্ছে। এই যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে, দিয়ে ভেজে নিচ্ছে। এই যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা, আদা ভেজেছিল যে সেই তেলটা দিয়ে দিয়েছে খিচুড়িতে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছে গরম হওয়ার জন্য, অল্প পরিমাণ নারকেল ভেজে নেবে, তার জন্য নারকেলটা ভেজে তারপরে খিচুড়িতে দেবে। এই যে ভেজে নিয়েছে, এই যে নারকেলটাকে ভেজে রেখেছিল, ভেজে তুলে নিয়েছে, এবার খিচুড়িতে দিয়ে দেবে। এই যে দিয়ে দিয়েছে ভাজা নারকেলটাকে। দেখো বন্ধুরা খিচুড়িটা দেখতে অসাধারণ সুস্বাদু লাগছে আর খেতেও ভালো হবে। খুবই সহজ সরল পদ্ধতিতে খিচুড়িটা রান্না করা হচ্ছে বৃষ্টির দিনে। এই যে বন্ধুরা নামানোর আগে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে খিচুড়িতে। তোমরা যে আমার ভিডিওগুলি এত সময় দিয়ে দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে বন্ধুরা এই যে বৃষ্টি মুখর দিনে গরম গরম খিচুড়ি হয়ে গেছে। আমার মায়ের যদি এই সহজ সরল পদ্ধতিতে খিচুড়িটা রান্না ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ঘরে এই খিচুড়িটি রান্না করে দেখতে পারো। আর তোমাদেরকে এই খিচুড়িটা দেখিয়ে আমি আজকের আমার সকালের ব্লগটি এখানেই শেষ করছি।